অনলি ফর ১৫০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে ড্রেস, তাও আবার সেলিব্রিটির। কেমন ব্যাপারটা? আসলে আমরা এখন বর্তমানে রয়েছি আলোকিতে। এখন আলোকিতে একটা ইভেন্ট চলছে যেখানে বিভিন্ন সেলিব্রিটিদের অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং কি প্রোডাক্টগুলো অনেক কম দামে দেখা যাচ্ছে। যেমন এখানে ১০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত আমরা দেখেছি প্রাইজের আছে। এখন আমরা একজন ইভেন্টের যে আছে কর্তৃপক্ষ, ওনার সাথে কথা বলবো, জানতে চাবো যে কি আছে। আপু কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। আচ্ছা, এই ইভেন্টের আসলে উদ্দেশ্যটা কি আর কেন ইভেন্টটা করা হয়েছে? আ ভাইয়া মূলত হচ্ছে আমাদের ইভেন্টের একটা আমরা মূলত আসলে যেটার জন্য করছি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এর কথা চিন্তা করে, ক্লাইমেট চেঞ্জ এর কথা চিন্তা করে, হ্যাঁ? আমরা আসলে প্রত্যেকেই জানি বা একটু সার্চ করলেও আসলে জানা যায় যে বর্তমানে ক্লাইমেটের কি অবস্থা। দিন, দিন আমাদের গ্রিন হাউস যেভাবে বাড়ছে। সো উইথ হট যে আসলে নরমালি যেটা হয় আমরা কিন্তু ফ্রেন্ডসরা যখন একসঙ্গে থাকি বা ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু জামাকাপড় এক্সচেঞ্জ হয়, রাইট? আমি একটা জামা পরে একবার ফটোশুট করে ফেসবুকে একটা ছবি আপলোড করেছি তখন কিন্তু আমি আর ওটা রিপিট করতে চাই না। ফেসবুকে এটলিস্ট পোস্ট করার জন্য। আমি চিন্তা করি যে আমার ফ্রেন্ডেরটা নেই, তারপর একটা পোস্ট করে আবার দিয়ে দিচ্ছি। সো উই থট যে এটা যদি আমরা নিজেদের মধ্যে করতে পারি, এটা একটু বিগার স্কেলে কেন না? সেক্ষেত্রে আমাদের একটা ড্রেস যখন আমরা রিইউজ করছি, একটা পোশাক কিন্তু তখন আমরা একটু কম মানে কম হচ্ছে ওইটা তৈরি হচ্ছে। তার মানে ওখানে অনেকগুলো পানি এবং হচ্ছে খরচাও বলা যায়। সো সেই চিন্তা, এই ছোট্ট চিন্তা থেকে আসলে আমাদের যারা অর্গানাইজার আপুরা আছেন তাদের এই বিগার অ্যারেঞ্জমেন্টটা করা। আচ্ছা, এখানে দেখছি অনেক সেলিব্রিটি, যারা এক নামকরা সেলিব্রিটি, মেহজাবিন থেকে শুরু হুম, করে হুম, হুম। সাফা কবির অনেকে আছে যে তারা তাদের ড্রেসটা কন্ট্রিবিউট করেছে এবং কি একবার চিপ প্রাইসটা রেখেছে। এই ব্যাপারগুলো আসলে তাদের ফিডব্যাকটা কেমন, বা তারা এখন এই ব্যাপারটা কিভাবে জিনিসটা ইভেন্টের কন্ট্রিবিউট করছে, ব্যাপারটা একটু যদি। আ এটা তো ১ম এ যখন আমরা চিন্তা করলাম, আ আমরা হচ্ছে এর আগে আরেকবার করেছিলাম। মানে ওটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট যে মানুষ আসলে কিভাবে নেয় বা রিইউজ করা মানে একজনের পোশাক আরেকজন আমরা পরবো এই মেন্টালিটি মানুষের মধ্যে আছে কিনা। তো ওইটা এক্সপেরিমেন্ট করার পর আমরা যখন দেখলাম যে আসলে মানুষ ইন্টারেস্টেড এবং ওনারা পছন্দ করেন যে আমার পছন্দের তারকা যখন আমাকে আ ধরেন আমার কোনো একজন পছন্দের তারকা আছে। যেমন ইয়া আপু কি নাম? হুম। শবনম ফারিয়া আপু, হ্যাঁ? সো ওনার স্টাইল কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। উনি যেভাবে দেশীয় পোশাকগুলাকে সবসময় টেলিভিশনের পর্দায় আনেন বা যেভাবে প্রমোট করেন, সো আমি অনেক, অনেক পছন্দ করি এবং আমি যখন এখানে এসে উনার জামা-কাপড়গুলো দেখছি, আমি কিন্তু খুব আগ্রহের সঙ্গে অনেক ইভেন আমরা নিজেরাও হচ্ছে আপুদের অনেক জামা-কাপড় কালকে থেকে আজকে পর্যন্ত কিনে ফেলেছি। আপনি নিজেও কিনছেন? আমার টোটাল ১৫ টা কেনা হয়েছে। ১৪ টা শাড়ি ও মাই গড! ও মাই এবং গড! এত একটা প্রোডাক্ট কি হচ্ছে ফ্যামিলি কন্ট্রিবিউট করবেন নাকি নিজে ইউজ করবেন? এখানেই তো মজার বিষয় যে আমি ১৪ টা শাড়ি কিনেছি কিন্তু আমার খরচ সেই তুলনায় অনেক কম হয়েছে। আমি যখন মার্কেটে যেতাম, এই ১৪ টা শাড়ি কিনতে আমার মিনিমাম ১৪,০০০ খরচ হতো। আমি যদি মিনিমাম চিন্তা করি যে আমি খুব কম খরচে খুব বাজেট ফ্রেন্ডলি কিছু কিনতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার খুব মানে ওই হালকা পাতলা জিনিসপত্র কিন্তু ১৫,০০০-২০,০০০ যেত। সো এখানে আমি অনেক ভালো, ভালো জিনিস যেগুলো আমি খুব অল্প টাকায় পেয়ে গেছি। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে একটা লটারির মতো, হ্যাঁ? যে আমি এত কম টাকায় সুন্দর, সুন্দর জিনিস পাচ্ছি যেগুলো আমি ফিউচারে পড়তে পারবো। বাইরে থেকে আমি এগুলো নাও কিনতে পারি। সো আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই। অনেকে তো পজিটিভ নেগেটিভ ভিউ হুম, অনেকে হুম। আনে। যেমন এটা অবশ্যই আমরা পজিটিভ ভাবে দেখবো, এখানে গ্রিন আউট ইফেক্ট সবকিছু রয়েছে। নিচে দেখলাম অনেক ইভেন্টার রয়েছে, তারা হচ্ছে ফ্যাশন হাউসরা রয়েছে, আবার হুম, উপরে যা আপনাদের ইভেন্ট রয়েছে। এখন আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনাদের এই প্রোডাক্টের সময় অনেকে যখন উপরে আসে, ব্যাপারটা এরকম যে অনেকে নাকচ করে বা একটু খারাপ লাগা, ব্যাপারটা নাক ছিটকানোর যে ব্যাপারটা থাকে, এরকম হয় বা পাইছেন কিনা? আ ২ রকমই আসলে পেয়েছি honestly speaking. তবে আসলে আমরা যেটা করেছি যে এখানে যে কাপড়গুলো এসছে, আম আমরা অনেক কাপড় এরকম এসেছে যেগুলো আপুরা কখনোই পরেন নাই বা শুটিং এর জন্য কিনে রেখেছেন বা সেটা পরা হয় নাই। এরকম আনইউজড কাপড়-চোপড় আছে বা একেকটা আছে হচ্ছে যেটা উনারা মাত্র একবারই হয়তোবা পরে কোনো শুটিং এ গিয়েছে। তারপর সেটা এখানে আসছে যখন, তখন আমরা ওয়াশ করে নিয়ে আসছি। সো এই জায়গা থেকে আসলে আ আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাট খুব কম পেয়েছি যারা আসলে পছন্দ করছে না। কারণ এখানে যারা আসছে তারা আসলে জেনেই আসতেছে যে এখানে আসলে রিসেল প্রোডাক্ট গুলা হচ্ছে বা কারো ইউজ করা প্রোডাক্ট সেল হচ্ছে। সো এসে নাক সিটকানোর যে ব্যাপারটা আমার ওটা খুবই কম। বাট ২-১ টা যারা না জেনে আসছে তারা I গেস করেছে। বাট মোস্ট অফ দ্যা পিপল খুবই আগ্রহ নিয়ে আসছে এবং কালকে থেকে আজ পর্যন্ত মোটামুটি অনেক আমাদের সেলও হয়েছে। আচ্ছা, এখানে আমি দেখলাম এই যে এই প্রোডাক্টটা যদি নেই, একটু নেই। হুম, আ এটা হচ্ছে বিদ্যাসিনা মিমের। জি, উনি একটা ফার্স্ট লেভেল একটা ক্যাটেগরি একজন জি। সেলিব্রিটি। বাট উনার এটার প্রাইসটা কত আপনার? অনলি ১৮০০। ৳১৮০০। আসলে এত সুন্দর একটা ড্রেস এত কম দামে কেন দিচ্ছে? আর
আর অনেক সময় দেখা যায় আরো ড্রেস যদি আমি দেখাই তাহলে এটাও দেখতে পারো, এটা একটা ভারী কাজ, এটা যে ধরবে সে বোঝা যাচ্ছে। এটা প্রাইসটা কত রাখছে আর এটা কে ইউজ করেছে? ট্যাগটা একটু দেখতে হবে আমাকে। ট্যাগ আচ্ছা, আর কি কি ড্রেস আছে আপনার কাছে এবং কি কার কার আছে? আর কার কার ড্রেস আসলে মানুষ বেশি পছন্দ আচ্ছা, করছে? এটার ট্যাগটা একটু আমাকে খুঁজে দাও না আপু, এটার ট্যাগটা খুঁজে দাও। কাট হবে। আচ্ছা, এখানে এই যে একটা ট্যাগ করেছি কাট হবে। 1800 আবার যাও। আপু কার কার প্রোডাক্ট আসছে এবং কি কার কার প্রোডাক্ট মানুষ বেশি পছন্দ করছে? আপনার কি মনে হচ্ছে এ পর্যন্ত? বা এখানে দেখতে পাচ্ছি 800 টাকার একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ। অসম্ভব এই জিনিসটা। হ্যাঁ, এটা আসলে এটা যদি আমি মেকিং এও যাই, এই ধরনের জিনিসগুলো মেকিং করতে আমাদের 2000 এর মতো খরচ হয়ে যায় মেকিং করতে। হ্যাঁ, স্পেশাল আমি ডিজাইন করে যদি বলি, আমরা যারা রাবা আপুকে চিনি, রাবা আপু কিন্তু দেখা যায় যে ওনার মোস্ট অফ দ্য জামা কাপড় উনি নিজে ডিজাইন করে হচ্ছে পরেন বানিয়ে। সো সেই জিনিসগুলো যখন ওনার পছন্দের ডিজাইন করা একটা জিনিস মানে কিন্তু অনেক এক্সক্লুসিভ কিছু। সো সেটা আমরা এত কম দামে পাচ্ছি 800 টাকায়। সো আবার আচ্ছা, এটা কার ছিল? আর আপনি এখানে দেখছি ভারী কিছু কাজের, হুম, ওই হুম। কাজের কিছু আমাদের কিন্তু দেখান, যদি একটু দেখাইতেন আর কার কার আছে। আচ্ছা। ওকে, এখানে হচ্ছে আমাদের পূর্ণিমা আপু শাড়ি আছে, ড্রেস আছে, তারপর স্বপ্ন ফারি আপুর আছে, বিদ্যা পূর্ণিমা আপুর সেলিমের আমি আছে। দেখতে চাই, আমি পূর্ণিমা আপুর অনেক বড় ফ্যান, আমি এই প্লিজ যে এটাও পূর্ণিমা দেখুন। আপুরটা দেখতে চাই। এটা হচ্ছে যেমন পূর্ণিমা আপুর একটা ড্রেস। সো এই হচ্ছে একটা জামা। নরমালি ওয়াও, এই নাইস। জাতীয় জামা বাজারে কিনতে গেলে আমাদেরকে ৭,০০০ ৮,০০০ টাকা গুনতে হবে, বাট আপু এটা অনলি কত ২,০০০ টাকায় সেল এগুলো করছেন। মখমলের ড্রেস, ইয়াস, মখমলের ড্রেস তো অনেক প্রাইস থাকে আমি যতটুকু জানি। ইয়াস, এবং এটা আনইউজড, মানে আপু এটা পরে নাই। ইউজ করেনি? না। আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি এটা হয় কি যে ধরেন ওনারা তো প্রোগ্রামের জন্য শুটিং এর জন্য কিনছেন, কিন্তু সবসময় হয়তো বা পরা হচ্ছে না বা একবার দুবার পরছেন। সো ওনাদের তো বাসায় আসলে কাপড় চোপড়ের মানে পাহাড় হয়ে যায়। সো হুম। এটা ওনাদেরও একটা কন্ট্রিবিউশন। আমরা যখন ওনাদেরকে ক্লাইমেটের বিষয়গুলো বুঝিয়েছি, জানিয়েছি, সো দে আর ভেরি ইন্টারেস্টেড যে ডেফিনেটলি কেন না, যে ওনাদের কাপড় চোপড় যেগুলো জমে আছে কোনো কাজের না, সো সেগুলো যদি মানুষজন পরে কেউ কিনে এবং রিইউজ হয়, ওনাদের একটা বেনিফিট হচ্ছে ওনাদের ঘর থেকে কাপড়ের পাহাড়গুলো কমে যাচ্ছে। আমাদের বেনিফিট হচ্ছে যে আমরা অনেক কম দামে আমাদের পছন্দের মানুষজনের কাপড়-চোপড় কিনতে পারছি। প্লাস ক্লাইমেটের এই বিষয়টা। সো ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই মানে আম ইউজফুল একটা ইভেন্ট। হ্যাঁ, আমি আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। বিভিন্ন রকম কান্ট্রিতে বা বিশেষ করে হুম, আমেরিকায়, হুম, হুম। জার্মানি এই রিসেল গুলা কিন্তু ছিল বা আছে খুবই এবং কি অনেক হ্যাঁ, প্রাইস নিয়ে পরিচিত। সেল করে। তাছাড়া তারা একদম মিউজিয়ামও টাইপের থাকে, যেমন মাইকেল জ্যাকসনেরও অনেক কিছু আছে, মেসির আছে। তো বাংলাদেশে এই ব্যাপারটা একবারে নতুনত্ব জিনিসটা। নতুন। ঠিক আছে? এই ব্যাপারটা আপনারা আনছেন। এই ব্যাপারটা আসলে আপনাদের ফিউচারের আ কতটুকু পর্যন্ত দেখতে চান বা কি আশাবাদী আপনারা? ভাইয়া এখনো পর্যন্ত আমরা এটা আমাদের 2nd প্রোগ্রাম। আমরা ১ম এটা যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছিল। আর এটা হচ্ছে সেলিব্রিটিদেরকে নিয়ে করা ছিল। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন, ক্লায়েন্ট যারা কিনছেন কাপড়-চোপড়, দে আর অলসো ইন্টারেস্টেড যে তাদের জামা কাপড়গুলো কি তারা দিতে পারবে কিনা। তার মানে আসলে তারাও চায় যে তাদের ঘরে যে জামা কাপড়গুলো জমে আছে সেটাও যাতে তারা হচ্ছে মানুষকে দিতে পারে বা সেল করতে পারে। এবং নতুন তারা কিছু মানে এক্সচেঞ্জ এর যে ব্যাপারটা, আমি আপনার কাছ থেকে একটা কাপড় নিচ্ছি, আমি আপনাকে একটা কাপড় দিচ্ছি। যেটা যাতে করে যেটা হচ্ছে আমার কিনতে হচ্ছে না, কম দামে হচ্ছে, প্লাস আমি স্টাইল করছি ডিফারেন্ট জামাকাপড়। সো আমাদের ইচ্ছা আছে যে সামনে হয়তোবা আমরা আরো অনেক করবো এবং তখন হয়তোবা দেখবো যে সাধারণ মানুষেরও আমরা জামাকাপড় আনছি, যাদের কাছে অনেক জামাকাপড় আছে তারা দিতে চাচ্ছে ফ্রিলি, উইলিংলি। সো আমরা হয়তোবা এটা নিয়ে আরো সামনে কাজ করবো। বাংলাদেশে তো অনলি ফর এই জায়গাতেই করেছেন। আপনারা কি এমন এর উদ্যোগ নিবেন যে বিভিন্ন জেলায়, জেলায় ভিত্তিকভাবে, বা অনেকে দেখা যাচ্ছে ঢাকায় আসতে পারে না বা এই লোকেশনে আসতে পারে না। তখন তাদের জন্য কি ব্যবস্থা করে রাখছে? আর ফিউচারে আপনাদের এমন কোনো প্ল্যানিং আছে কিনা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন রকম প্লেসে বা মিরপুর, অনেকে থাকে না যে মিরপুর থেকে আসতে পারছে না। আমারও কালকে একজন বলেছে, একটা মেয়ে আপু, হুম, হুম। যে "ভাই আমার তো যাওয়ার ইচ্ছা, বাট আমি মিরপুর থেকে তো বের হতে পারছি।" এরকম অনেকে আছে যে জেলার ভিত্তিতে, আপনাদের এমন কোনো প্ল্যানিং আছে কিনা? জেলা ভিত্তিক প্ল্যানিং এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তবে একটা যেটা বলতে পারি, ধরুন ঢাকার মধ্যেও আমরা হয়তোবা ডিফারেন্ট জায়গাতে যাবো। যেমন আমরা এর আগেরবার যেটা করেছিলাম সেটা ফার্মগেট এরিয়ার ওই সাইডটাতে ছিল। এখন আসি এই এরিয়াতে। এরপরে হয়তোবা আমরা ধানমন্ডিতে যাচ্ছি। এরপরে হয়তোবা মিরপুরে যাচ্ছি। বাট এরকম চেষ্টা করব যে আ মোটামুটি যতগুলো জায়গাতে আমাদের আসলে যাওয়া যায়। বাট ঢাকার বাইরেটা এখনো পর্যন্ত প্ল্যানিং হয়নি। সো লেটস সি। ওকে। আর এগুলোকে কি অনলি ফর শুধু ঈদের ফেস্টিভ্যালের সময় আপনারা করবেন? নাকি এই বাইরেও অন্যান্য ফেস্টিভ্যালের সময় এই ইভেন্টটা আপনারা চালু রাখবেন?
এটা অন্যান্য সময়ও থাকবে। এটা ঈদকে স্পেশাল কেন্দ্র করে যেটা করছি এরকম আসলে না। ঈদ সামনে পড়ে গিয়েছে, এটা আমাদের জন্য লাকিলি পড়ে গিয়েছে ইভেন্টের ডেট। বাট আমরা আসলে মাথায় ওরকম প্ল্যান করে করি নাই যে ঈদের সময়ই করব। সো আমাদের থাকবে ইভেন্ট ছাড়াও আসলে থাকবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু, অনেক ভালো লাগলো কথা বলে। আর মানে বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট বিজনেস প্ল্যানিং অ্যান্ড থ্যাংক ইউ। অলওয়েজ আপনাকে যেন আমরা ভালো ভালো কিছু আনতে পারি এবং ভালো ভালো আমাদের সব যারা সেলিব্রিটি আছে সবাইকে নিয়ে আসবেন এই ব্যাপারগুলো। শিওর। থ্যাংক ইউ সো মাচ। ওকে।